बस एक सनम चाहिए आशिकी के लिए। 1990 সালের আশিকি সিনেমাটি হিট হয়েছিল কুমার শানুর গাওয়া মেলোডিয়াস সুপারহিট গানগুলির জন্যই। সারা দেশে রেকর্ড পরিমাণে বিক্রি হয়েছিল এই সিনেমার ক্যাসেট ও মিউজিক ভিডিও। আর এই সিনেমাতে গান গেয়ে শানুদা সারা দেশে জনপ্রিয়তা পান। ঠিক একইভাবে আশিকি 2 সিনেমার জন্য গানগুলি গাওয়ার কথা ছিল কুমার শানুর, কিন্তু শেষ মুহূর্তে কেন শানুদাকে বাদ দেওয়া হয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। मेरी आशिकी अब तुम ही हो। আশিকি সিনেমাটি মুক্তি পায় 1990 সালে। এটি 90s বলিউডের প্রথম মিউজিক্যাল হিট সিনেমা। মহেশ ভাটের পরিচালনায় সিনেমার গানগুলি ছিল সুপার ডুপার হিট। मैं दुनिया भुला दूंगा तेरी সুরকার নদীম শ্রাবণের সুরে আশিকির প্রায় সমস্ত গানগুলি গেয়েছিলেন কুমার শানু ও অনুরাধা পরওয়াল জুটি। শুধুমাত্র একটি গানে কণ্ঠ দিয়েছিলেন উদিত নারায়ণ। প্রায় প্রত্যেকের মতে আশিকি সিনেমাটি হিট হওয়ার পেছনে সবথেকে বড় অবদান ছিল কুমার শানুর মেলোডিয়াস ভয়েসের। मेरी जिंदगी है तू। আর এই সিনেমাতে গান গাওয়ার জন্য শানুদা রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। बस एक सनम चाहिए आशिकी के। আর এই সিনেমায় জনপ্রিয়তা পাওয়ার পর থেকে প্রায় টানা 10 বছর একার হাতেই বলিউড মিউজিককে ডমিনেট করেছেন শানুদা। সঙ্গীত পরিচালকরা শানুদার মেলোডিয়াস ভয়েসের কথা মাথায় রেখেই সুর তৈরি করতেন। पर सामने जब तुम आते हो कुछ भी कह। শানুদার জনপ্রিয়তার ছোঁয়ায় অন্যান্য সমস্ত উঠতি সিঙ্গাররা তখন হারিয়ে গিয়েছিলেন। मेरा दिल भी कितना पागल है ये प्यार तो। দিল সিনেমাতে আমির খানের লিপে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন উদিত নারায়ণ, কিন্তু 1990 থেকে 1995 কুমার শানুর ধারের কাছেও যে কোনো গায়ক আসতে পারেননি সে কথা স্বীকার করেছিলেন উদিত নারায়ণ। तुम तुम चलते हैं। 1990 সালের আশিকি সিনেমার জনপ্রিয়তার কথা মাথায় রেখেই দীর্ঘ 23 বছর পর পরিচালক মহেশ ভাট ঠিক করেন তারা আশিকি সিনেমার পার্ট 2 বানাবেন, যে সিনেমাটির নাম ছিল আশিকি 2। 90 দশকের আশিকি সিনেমাটির মতোই 2013 সালের আশিকি 2 সিনেমার জন্য মহেশ ভাটের কনসেপ্ট ছিল একই। সিনেমার কাহিনীর তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয় গানকে, আর গানকে মূল কেন্দ্র করে, গানকে হাতিয়ার করে 1990 সালের আশিকি সিনেমার মতো 2013 সালের আশিকি 2 সিনেমাটিকেও হিট করাতে চেয়েছিলেন মহেশ ভাট। যেহেতু 1990 সালের আশিকি সিনেমাটি হিট হয়েছিল কুমার শানুর মেলোডিয়াস ভয়েসের জন্যই, তাই প্রথমে ঠিক করা হয়েছিল আশিকি 2 সিনেমার সমস্ত গানগুলি গাওয়ানো হবে মেলোডি কিং কুমার শানুকে দিয়েই। আর সঙ্গীত পরিচালক হিসাবে নির্মাতারা চেয়েছিলেন পুনরায় নদীম শ্রাবণ জুটিকে ফিরিয়ে আনতে, কিন্তু দুঃখের ব্যাপার হলো 2000 সালের পর নদীম শ্রাবণ জুটি আর একসঙ্গে কাজ করেননি, তাই সেই জুটিকে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আশিকি 2 সিনেমার গানগুলির সঙ্গীত পরিচালনার দায়িত্ব পান বাংলার জিৎ গাঙ্গুলি সহ অপর দুজন সঙ্গীত পরিচালক। তবে শানুদাকে দিয়ে যে গানগুলিকে গাওয়ানো হবে সেটা প্রায় নিশ্চিত ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে কুমার শানুকে বাদ দিয়ে অরিজিৎ সিং, অঙ্কিত তিওয়ারির মতো একেবারে নতুন সিঙ্গারদের দিয়ে আশিকি 2 সিনেমার গানগুলিকে গাওয়ানো হয়েছিল, যেটাতে বেশ হতাশ হয়েছিলেন শানুদা। অনেকের মতে বাজেটের কারণেই কুমার শানুর মতো সিনিয়রকে দিয়ে গান রেকর্ডিং না করিয়ে অরিজিতের মতো নতুন গায়ককে নিয়ে আশিকি 2 সিনেমার গানগুলিকে গাওয়ানো হয়েছিল। আশিকি 2 সিনেমাটি ছিল মাত্র 18 কোটি বাজেটের সিনেমা। কুমার শানুকে দিয়ে গান গাওয়ানো হলে হয়তো সিনেমাটির বাজেট আরও বেড়ে যেতে পারত, তাই হয়তো শানুদাকে সরিয়ে দেওয়া হয়েছিল আশিকি 2 সিনেমা থেকে। এ প্রসঙ্গে শানুদা কি বলেছিলেন শুনে নি শানুদার মুখ থেকেই। हमें बताया गया था कि आशिकी 2 के गाने आप गाएंगे, ऐसा बताया गया था। बीच में कुछ आप तो जानते हो यहाँ पे हमारे यहाँ पे पॉलिटिक्स बहुत है, तो होता है हम जैसे पैसे लेके जाते हैं ना, अभी लोग पैसे देके ही जाते हैं। आपने देखे होंगे यहाँ पे बहुत सारे सिंगर्स, म्यूजिक डायरेक्टर्स को गाड़ी प्रेजेंट कर रहा है, किसी के घर में टीवी पहुंच रहा है, किसी घर में वो जा रहा है, तो उन लोगों को गाना मिलता है उस तरह से। তো মিউজিক লাভার বন্ধুরা, আশিকি 2 সিনেমার গানগুলিকে যদি কুমার শানুকে দিয়ে গাওয়ানো হতো তাহলে কেমন হতো আপনাদের মতামত জানাতে ভুলবেন না। बस एक सनम चाहिए आशिकी के लिए।